নমস্কার, আমি অমিত। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট কেয়ার। আগে আমরা আমাদের যে চ্যানেলটা অভিজিৎ হর্টিকালচার নামে ছিল সেটি চেঞ্জ হয়েছে, আমরা অন্য ভিডিও দিয়ে আপনাদের এটা জানিয়েছি। তো আজকে থেকে যে ভিডিওগুলো আমাদের আসছে সেগুলো সব প্ল্যান্ট কেয়ার নামেই থাকবে। তা আপনারা এই প্ল্যান্ট কেয়ার সার্চ করলেই আমাদের ভিডিও পেয়ে যাবেন। আর এই অতিরিক্ত গরমে আমরাও সময় মতন ঠিক ভিডিও আপলোডও করতে পারছি না, নতুন ভিডিও শুরুও করতে পারছি না। কেন দুপুরবেলা বা সন্ধ্যার সময় ভিডিও যেগুলো করা হচ্ছে অসুবিধার জন্য আমরা ভিডিও করতে পারছি না। কিন্তু কিছু ভিডিও আমাদের করা খুবই আবশ্যিক হয়ে পড়ছে। যেমন এখন বর্তমানে যা সিচুয়েশন চলছে, যে দাবদাহ চলছে, আমাদের লোকে গাছে কি করে জল দেবে বা জল যারা দিচ্ছে সেই জল পর্যাপ্ত পরিমাণ জল হচ্ছে কিনা, বা গাছের পাতা পুড়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, এ তো নানান প্রবলেম আমাদের গাছে প্রতিদিন লেগে রয়েছে। সাথে করে রোগ পোকার আক্রমণও বেড়ে চলেছে দিন দিন। সব দিক দিয়ে গাছের বেঁচে থাকা যেন দুর্বিষহ হয়ে দাঁড়াচ্ছে। তারপরে যাদের ছাদ বাগানের ওপরের গাছ, তাদের এক্সেসিভ হিট, এক তো নর্মাল টেম্পারেচার, তার সঙ্গে ছাদের যে আরো এভাপোরেট হিট যেটা, সেই হিটটাও গাছের জন্য প্রচন্ড পরিমাণ ক্ষতি করছে। তো আপনারা জানেন কি করে ছাদ বাগানে গাছ রাখতে হবে, যারা গাছ করে তারা জানে। যারা নতুন বাগানি তাদের জন্য বলছি, গাছ যদি ওপরে রাখেন, ছাদের ওপরে রাখেন, কোনো কাঠের পাতাতন এই ধরনের যাতে হিট ট্রান্সফার না হয় সেইরকম ধরনের কিছু পাতাতনের ওপর রেখে গাছ করাটাই বেটার হবে আপনাদের জন্য। আর গাছের অন্যান্য জল দেয়া, যেটা আপনারা জল দেবেন, যেটা ভাবছেন, কেউ ভাবছেন হয়তো আমরা ছোটবেলা থেকে সকলেই শুনে এসেছি যে রোদ্দুরের মধ্যে গাছে জল দিতে নেই। সেই চিন্তা ভাবনা এখন ভুলে যান। যখনই মনে হবে গাছের জল শুকোচ্ছে সেই সময় জল দিন, তাতে যত রোদ্দুর থাকে তাতে গাছের কোনো ক্ষতি হবে না। মাটি যেন শুকিয়ে না যায়। গাছে যদি একবার জল কমে যায় তাহলে জানবেন রুট ড্যামেজ হবে, গাছের পাতা শুকোবে, গাছের পাতা বার্ন আউট হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আমরা দেখছি গাছের পাতা একদম শুকিয়ে, আপনি দেখুন এইখানের পাতা পর্যন্ত গাছের এক্সেসিভ হিটের জন্য এই পাতাগুলো পর্যন্ত শুকিয়ে দিচ্ছে। আমাদের একটি ম্যান্ডিভিলা গাছ এখানে রয়েছে, এই ম্যান্ডিভিলা গাছটি দেখলে বুঝতে পারবেন গাছের কুঁড়ি পাতা সমস্ত কিছু শুকিয়ে ঝলসে দিয়েছে। এটি পর্যাপ্ত জল সময় মতন না পাওয়ার জন্য এই প্রবলেমটি এসেছে। ভিডিওটি করছি অন্ধকারে, ভালো করে হয়তো দেখা যাচ্ছে না। গাছটি বেঁচে আছে, আবার জল পেলে আস্তে আস্তে বৃষ্টির জল যতক্ষণ না পাচ্ছে ঠিক জায়গায় রিকভারি আসবে না। কিন্তু গাছগুলোকে রাখতে গেলে একদম ভাববেন না আমি কোন সময় জল দিচ্ছি, সেটা রাতে হতে পারে, সকালে হতে পারে, দিনে দুবার দিতে হতে পারে। জল কিন্তু একদম ড্রাইনেস যেন না আসে। ড্রাই থেকে আটকাতে গেলে টবের ওপরে এরকম ভাবে মালচিং করুন। মালচিং আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। যদি মনে করেন আপনার কাছে কিছু নেই, বাড়িতে কাগজ আছে, কাগজ কুচি করে গাছের ওপরে মালচিং করে দিন, তাতেও কিন্তু অনেকখানি মাটি থেকে যে জলটা উবে যাচ্ছে বা এভাপোরেশন যেটা হচ্ছে, এভাপোরেশনটা অনেকখানি আপনার কন্ট্রোল করতে পারবে। এই মালচিং এখন খুব প্রয়োজন। যদি ঘুঁটে থাকে ঘুঁটে দিয়ে মালচিং করুন, সবচেয়ে ভালো হয় ঘুঁটে দিয়ে মালচিং করতে পারলে। এছাড়া খড়ের কুচি, এই ধরনের কিছু জিনিস, খড়ের যে কেটে দেওয়ার পরে যে ছোট ছোট টুকরো বা উপরের যে পলটি থাকে, গাছের পল বলা হয় ওটিকে, ওই ধরনের কিছু দিয়ে যদি আপনি মালচিং করতে পারেন সেটাও খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে আপনাদের জন্য। গাছে কিন্তু মালচিং করুন, ইমিডিয়েট করুন। আর এই যে নিচে যে দেখানো হচ্ছে দেখুন, আমরা যে ছাদের ওপরে সকলে হয়তো পাটাতন জোগাড় করতে পারবেন না, কংক্রিটের ওপরে গাছ আছে, তাহলে যতখানি পারবেন এইরকম ধরনের এই হিটটা যেটা উঠছে, এই নিচে এরকম ধরনের পাতা দিয়েও দিতে পারেন। এই পাতা দিয়েও আপনি গোড়ায় মালচিং করতে পারেন। মালচিং কিন্তু এখন কিন্তু অপরিহার্য হয়ে দাঁড়াবে। গাছের মালচিং কিন্তু খুব প্রয়োজনীয়। প্রতিটা গাছে যদি মালচিং করে দিতে পারেন গাছের, তাহলে এই যে পাতা শুকিয়ে যাওয়া বা কুঁকড়ে যাওয়া, এই জল পাওয়ার পরেও এটা হচ্ছে, এই প্রবলেমগুলো থেকে অনেকখানি নিষ্কৃতি দেবে। গাছের কুঁড়ি ঝরা প্রবলেম, কুঁড়ি ঝরে যাচ্ছে, এই নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এক্সেসিভ হিটের জন্য অনেক কুঁড়ি ঝরে যাচ্ছে। অনেক কুঁড়ি হয়তো ফুটতে গিয়ে একটু ছোট ফুটে তারপরে আর বড় হচ্ছে না। এটার জন্য ভয় পাওয়ার কিছুই নেই। যখনই ওয়েদার আবার নর্মাল টেম্পারেচার একটু আসবে, তখনই দেখবেন গাছের ফুল ফুটছে, বিশেষত জবা গাছের ওপর হচ্ছে, গন্ধরাজের কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে। কোনো ভয়ের কিচ্ছু নেই। গাছটিকে বাঁচিয়ে রাখুন, ভবিষ্যতে প্রচুর ফুল পাবেন। গাছটি যাতে ঠিক থাকে তার জন্য মালচিং করুন। প্রয়োজনে দিনে দুবার জল দিন।
যারা রাতে জল দিচ্ছেন, রাতে জল বেশি দেবেন না, মাটি ভেজানোর মতন জল দিন। সকালে জল দেওয়ার চেষ্টা করুন, রাতে একবার দিন, অল্প দিন। রাতে পুরো টব ভর্তি করে জল দিয়ে দিলাম, সারাদিন জল থাকবে না। আপনি যত জলই দিন দেখুন, যদি উপরে শেড না থাকে, এইরকম ধরনের শেড যদি করে দিতে পারেন, তাহলে রাতে জল দিলেন, সেই জল কিন্তু দিনভর টেনে দেওয়ার চান্স আছে, অসুবিধা হবে না অতখানি। দেখুন এখানেও আমরা পুরো নিচে একদম গাছে মালচিংও করা হয়েছে। এখানে অ্যাসবেস্টাসের উপরে গাছ রাখা হয়েছে বলে নিচে পাতা দিয়ে দেওয়া হয়েছে, যাতে হিটটা না করে। আর উপরে আমরা একটা করে এরকম যতখানি পেরেছি সেট করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে ডাইরেক্ট সানলাইটটা গাছের গায়ে না পড়ে। নয়তো এতে করে গাছে কি হচ্ছে, অনেকগুলো প্রবলেম দেখা যাচ্ছে। আম গাছে বিশেষত দেখা যাচ্ছে এরকম ভাবে পাতা পুড়ে যাচ্ছে, আম গাছের ডগা থেকে কচি পাতা পুড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো নিউট্রিয়েন্টসের জন্য প্রবলেম শুরু হয়। মাটিতে কিছু নিউট্রিয়েন্টস কমে গেলে আপনার এই ধরনের প্রবলেম আসে। সেই নিউট্রিয়েন্টস দেবেন, কিন্তু এখন খুবই কম পরিমাণে দিলে ভালো। ঘুঁটের জল ইউজ করতে পারেন। ঘুঁটের জল এখন প্রচন্ড পরিমাণে কাজে লাগবে। ঘুঁটে ভিজিয়ে 2 দিন রেখে ওই জলটি গাছের গোড়ায় দিন, গাছ ঠান্ডা লাগবে, প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস গাছে পাবে। ঘুঁটের জল আবশ্যিক দিতে পারেন আপনারা। চাল ধোয়া জল যেরকম কেউ দিচ্ছেন দিতে পারেন, খুব ভালো কাজ করবে। কিন্তু ওই ঘুঁটের জল, ঘুঁটে যেটা দিয়ে বাকিটা আপনারা গাছের গোড়ায় মালচিং করে নিন। আমরা বারবার বলছি মালচিং করুন। মালচিং করলে গাছ কিন্তু আপনাদের এই যে পুড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো অনেকটা সলভ করে দেবে। প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস গাছ পেয়ে যাবে, গাছের গোড়া ঠান্ডা থাকবে। তার সাথে আরো একটি জিনিস আমরা আজকে যেটা বলছি, দেখুন আমরা গাছে যেটা ইউজ করছি, প্রবলেমটা সলভ করতে গেলে আর একটা জিনিস খুব প্রয়োজন। গাছ এখন বহুদিন হয়ে গেছে কোন রকম বৃষ্টি পাচ্ছে না। বৃষ্টি যখন হয়, বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। সেই নাইট্রোজেন আমরা গাছে যদি দিতে যাই, এখন আমাদের কেমিক্যাল নাইট্রোজেন ইউজ করা হবে, অথবা যদি কোনো অর্গানিক নাইট্রোজেন ইউজ করি, গাছ কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস খুব বেশি। অধিক মাত্রায় একটু নাইট্রোজেন হয়ে গেলেই গাছ পুড়ে যেতে পারে। যে ধরনের সারগুলো ইউজ করছেন, প্লিজ বারণ করছি, এই সময় সার গাছের গোড়ায় দিতে যাবেন না। ঘুঁটের জল যদি দেওয়া হয়, তাতে কিন্তু অনেক সার পেয়ে যাবে, ওতে নাইট্রোজেনও আছে, বাকিগুলো জিনিসও পাবে। সার অন্যান্য কেমিক্যাল সার তো একদম নয়, গাছে একদম দেবেন না। যত কম দেবেন তত ভালো গাছ থাকবে। আর এই যে হাইড্রোজেন পার অক্সাইড যেটা H2O2, এই হাইড্রোজেন পার অক্সাইড 6% লিটারে 10 ml মিলিয়ে গাছকে 15 দিনে একবার স্প্রে করুন। তাতে একটা বৃষ্টির আবহাওয়া ওদের কাছে তৈরি করবে। সেই সময় গাছ পাতা দিয়ে প্রচুর পরিমাণে নাইট্রোজেনও এসে যাবে, কিছুটা অক্সিজেনও গাছ পেয়ে যাবে। সেই অক্সিজেনটা টেনে নিলে গাছের জন্য খুব ভালো জিনিস। আর অক্সিজেন যদি গাছ পায় তবেই গাছের কিন্তু বৃদ্ধি হবে, আদারওয়াইজ কিন্তু গাছ এখন কুঁকড়ে বসে থাকবে। এছাড়া আপনার গাছের রুটের জন্য চেষ্টা করতে ইউজ করতে পারেন আপনারা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মে যদি থাকে গাছে স্প্রে করুন। যদি আপনার লিকুইড না থাকে, কোনো ডাস্ট ফর্মে থাকে, জলে মিলিয়ে, ওটা ওয়াটার সলিবেল হয়, জলে মিশিয়ে লিটারে 1 গ্রাম জলে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করুন, গাছের গোড়ায় দিন। 10 দিন অন্তর ইউজ করুন। গাছের রুট খুব ভালো রেখে দেবে, গাছের রুট ডেভেলপ করাবে। আদারওয়াইজ কিন্তু গাছের রুটও কিন্তু জল কমলেই এখন রুট শুকাচ্ছে, এই রুট শুকিয়ে গিয়ে গাছ মরে যাওয়ার টেন্ডেন্সি দেখা দিচ্ছে। এছাড়াও যাদের কাছে এই দুটো জিনিস নেই, আরো জিনিস রয়েছে আপনাদের। ম্যাগনেসিয়াম সালফেট যেটা, সেই জিনিসটা এপসাম সল্ট বলে আমরা ইউজ করি। এই ম্যাগনেসিয়াম গাছের জন্য প্রচুর পরিমাণে দরকার পড়ে এই সময়। অতিরিক্ত ট্রেস গাছের দূর করতে আপনার ম্যাগনেসিয়াম ইউজ করতে পারেন। এটা লিটারে 2 গ্রাম করে দিয়ে গাছে স্প্রে করুন। 7 দিনে একবার গাছে স্প্রে করুন। আর গাছের গোড়ায় টব অনুযায়ী যেরকম জলের রিকোয়ারমেন্ট গাছে দিন, বেশি হলে কিচ্ছু হবে না। তাই বেসিক্যালি আপনাদের এই জিনিসগুলো বলার জন্যই আজকে এই রাত্রে ভিডিওটি করলাম আমরা। গাছের পাতা পুড়ে যাচ্ছে, ভয়ের কিছু কারণ নেই, নতুন পাতা এসে যাবে, কিন্তু গাছটা বাঁচিয়ে রাখাটাই মেন জিনিস। গাছটা যদি বাঁচাতে পারেন, ফুল ফল সবকিছু আবার হবে। জিনিসগুলোকে একটুখানি চেষ্টা করুন। অনেকগুলো অপশন বলা হলো, যাদের পাতা উপরে সেট করে দিতে পারবেন তাদের জন্য সেট করুন, যারা মালচিং করতে পারবেন মালচিং করুন। আদারওয়াইজ যাদের বলছি আমি, নিচে গাছের যদি ছাতের ওপর থাকে, নিচে যেমন পাতা দিয়ে বা অন্য কিছু দিয়ে অথবা কাগজ ইউজ করে মালচিং করতে বলছি, সেগুলো করুন, আপনাদের গাছ ভালো থাকবে এই আশা রেখে আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। আপনাদের লাইক কমেন্টসের ওপর আমাদের ভিডিও করার অনুপ্রেরণা। আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।